তো আপনারা যারা কৃষক আছেন বা কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তাদের জন্য কিন্তু বিরাট সুখবর, কারণ আবারও অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা শুরু হয়েছে। আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন লাস্ট ইনস্টলমেন্টের পর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল, কেউ দেখতে পেত না। বহুদিন বন্ধ থাকার পর আবারও কিন্তু অনলাইন থেকে প্রত্যেকের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন, কিন্তু অনেকের স্ট্যাটাস শো করছে না, অনেকের ইনভ্যালিড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করণীয়, বা ইনভ্যালিড দেখালে নো রেকর্ড ফাউন্ড দেখালে সেক্ষেত্রে আপনি কি করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা বলবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষকবন্ধু.net, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, যে অপশনে ক্লিক করে কিন্তু আমরা আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতাম, কিন্তু কিছু সময় যাবত অর্থাৎ লাস্ট ইনস্টলমেন্টের পর কিন্তু এই অপশন কোনো রকম কাজ করতো না। সেখানে গেলে পরে নো রেকর্ড ফাউন্ড এরকম অপশন আসতো। তো আমরা কি করব, নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু নতুন রূপে আবারও স্ট্যাটাস চেক করার যে অপশন সেই অপশনটা শো করবে। দেখতে পাচ্ছেন চলে এসছে এন্টার ভোটার কার্ড নাম্বার। তো এখানে কিন্তু কৃষকরা নিজের ভোটার কার্ডের নাম্বার দিয়ে তাদের স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমরা কি করব, এন্টার ভোটার কার্ডের নাম্বার জায়গায় কৃষকের ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করব। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার দিচ্ছি। তো এখানেও কিন্তু সমস্যা হচ্ছে, অনেক ভোটার কার্ড নাম্বার দিলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড অপশনটা আসছে। সেক্ষেত্রে আপনার কি করণীয় তা ভিডিওর মাধ্যমে আমরা বলছি। তো প্রথমে আমরা একটা কৃষকের তথ্য দেবো, তারপরে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এই যে কৃষক, তার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস সম্পূর্ণ শো করবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে কৃষকের সম্পূর্ণ তথ্য। এখানে দেখতে পাচ্ছেন একেডি আইডি নাম্বার এবং কেবি আইডি নাম্বার, আধার নাম্বার লিঙ্ক রয়েছে, ফার্মার নেম রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, ভিলেজ রয়েছে, টোটাল ল্যান্ড রয়েছে এবং স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস, অর্থাৎ লাস্ট ইনস্টলমেন্ট কিন্তু এই কৃষক পেয়ে গেছে, যে জন্য কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা নতুনভাবে অনলাইন থেকে দেখতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। এইবার যে সমস্যাটা হচ্ছে, অনেক ভোটার কার্ড দিলে কিন্তু সেখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু সেই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট রয়েছে। এবার আমরা আরও একটি ভোটার কার্ড নাম্বার দেব, যে কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেই ভোটার কার্ড নাম্বার দিলে সেখানে নো রেকর্ড ফাউন্ড অপশনটা আসছে বা নো ডেটা ফাউন্ড অপশনটা আসছে। তো আমরা আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার এখানে দেবো। তো এখানে কিন্তু পরবর্তী কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু স্ট্যাটাস আসার কথা, যদিও এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তবুও কিন্তু এর স্ট্যাটাস আসছে না। এখানে দেখাচ্ছে সার্চ ভোটার কার্ড নো ডেটা ফাউন্ড কৃষক বন্ধু, অর্থাৎ এই কৃষকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট ছিল, সে কিন্তু কিস্তিও পেয়েছে, লাস্ট ইনস্টলমেন্ট পেয়েছে, কিন্তু এখন সার্চ করতে গেলে সেখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা কি করব, আরও একটি কৃষকের তথ্য দেবো এখানে। তো আমরা আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী কৃষকের ডিটেলসটাও চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী কৃষকের কিন্তু ডিটেলসটা চলে এসছে। এইবার যাদের ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড অপশনটা আসবে তারা অবশ্যই নতুন ভোটার লিস্ট দেখে নেবেন। নতুন ভোটার লিস্ট দেখে নেবেন যারা যারা ভোটার কার্ড চেঞ্জ করিয়েছেন বা যাদের অটোমেটিকলি ভোটার কার্ড চেঞ্জ হয়ে গেছে, আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন ভোটার কার্ড জমা দিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন নতুন ভোটার কার্ড নাম্বার দিয়ে। আবারও বলে রাখি, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন ভোটার কার্ড দিয়েছেন, অর্থাৎ পুরনো যে ডাব্লিউবি দিয়ে সিরিয়াল নাম্বার, সেই ভোটার কার্ড যাদের ছিল বর্তমানে ভোটার লিস্টে অন্য ভোটার কার্ড নাম্বার এসছে, আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ভোটার কার্ড নাম্বার জমা করেছেন, সেক্ষেত্রে আপনি পুরনো ভোটার কার্ড নাম্বার বাদ দিয়ে নতুন ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এটা একটা সমস্যা হতে পারে। পরবর্তী সমস্যা, যেহেতু সার্ভারটা নতুন আবার ওপেন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে, আপনার নো রেকর্ড ফাউন্ড আসতে পারে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিছুদিন ট্রাই করুন, দু একদিন পরে দেখুন, সেক্ষেত্রে কিন্তু আপনারও ডিটেলস চলে আসবে। বা এমনও হতে পারে অনেক অযোগ্য কৃষক রয়েছেন, তাদেরও কিন্তু নাম কাটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন
ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বা কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করা, এই নিয়ে কিন্তু কয়েকদিন আগে আমরা ভিডিও করেছি যে কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড যোগ করবেন কৃষক বন্ধু প্রকল্পে বা আধার কার্ড লিঙ্ক করার জন্য কোন ফর্ম আপনারা ফিল আপ করবেন। তো যারা যারা এখনও আধার কার্ড লিঙ্ক করাননি অবশ্যই করিয়ে নেবেন, নাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি আপনারা ব্যাংকেও আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখতে পারবেন, নতুন আবারও অপশন চালু হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।